আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট একটা টুকিটাকি ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমি আলিফকে নিয়ে নাই, নাই। স্কুলে ও! গিয়েছিলাম। আয়রাকে দিয়ে আসার পর একটু ওকে ছুটি হবে তারপরে ওকে আনার জন্য ওয়েট করতেছিলাম। এটা হচ্ছে আরে তো কলোনির জুতা, ভিতরে জুতা বসে, খায় বসে। মানুষ? তারপরে দেখলাম ছোট্ট, ছোট্ট কিউট ২ টা কুকুরের বাচ্চা। তো আমি বসেছিলাম। আমার আশেপাশে শুধু ঘুরঘুর করতেছিল। আমার জুতা ধরে শুঁকতেছিল। তারপরে কামড়াচ্ছিল না যদিও ওরা সম্ভবত ২ ভাই-বোন অথবা ২ ভাই অথবা ১ ভাই ১ বোনও হতে পারে। আর এইটা সম্ভবত ওদের মা। পরে টের পেয়েছি। ২ জন মিলে খুব দুষ্টুমি করতেছিল। তো আমি ভাবলাম যে ওদের একটু ভিডিও নিয়ে নেই যেহেতু ওরা অনেক দুষ্টুমি করতেছে। আর এই বাচ্চাটা ওর স্কুল ছুটি হয়েছে ও ওই কুকুরের সঙ্গে খুব দুষ্টুমি করতেছে। আর কুকুর ২ টা এত হৃষ্টপুষ্ট ছিল তো দেখেই ভাল লাগতেছিল। ওদের স্বাস্থ্যটা খুব ভালো ছিল। আগে আমার বিড়াল, কুকুর কোনো পশু পাখির প্রতি তেমন কোনো আকর্ষণ ছিল না। তো এখন দেখি কুকুর, বিড়াল এগুলো দেখলেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে জানি না। তো ভালো লাগলো তাই randomly আমি এটা একটা ভিডিও করে নিলাম। ভাবলাম সেই ভিডিওটাই এখন শেয়ার করি আপনাদের সঙ্গে। আর যে আমার পিছনে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলা সবই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী সবার মানে আবাসস্থল। এখানে সবাই থাকে যারা সরকারি চাকুরি করে। তো যাই হোক ছুটি হওয়ার পরে বাসায় চলে এসেছি। এসে আমি হচ্ছে একটু শর্টকাটে রান্না বান্না করব সেজন্য পালং শাক দিয়ে আর এটা হচ্ছে ফাইসা মাছ না কি মাছ বলে আমি জানি না, টাটকিনি মাছ টাইপের কিছু একটা। তো এটা হচ্ছে আমি একটু ঝোল ঝোল করে পালং শাক রান্না করব। আমি যেহেতু ঝোল তরকারি খেতে পছন্দ করি তো সব তরকারিতে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি। একদম ভুনা বাদে সবকিছুই আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই পালং শাকটা লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর একটা জিরার ফোড়ন ভেজে রেখেছি। এদিকে একটু মুরগির মাংস অন্য চুলায় রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। যে পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি। যখন দেখলাম শাকটা একটু সিদ্ধ হয়ে গেছে আর নামানোর বেশ কিছু সময় আগে আমি এই মশলাটা দিয়ে তারপর হচ্ছে এই তরকারিটাকে নামিয়ে নিব। তবে এত ঝোল রাখবো না, আরো ঝোলটা একটু গাঢ় করব। তো ওই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির ঘ্রাণটাই অন্যরকম লাগে। অনেকেই দেখি আগে মশলাটা বেটে কষিয়ে তারপরে রান্না করে। আমিও মাঝে মাঝে ওভাবে করি, তবে এভাবেই আমার কিন্তু খেতে ভালো লাগে। আর আমি প্রায় সময় এভাবেই রান্না করে থাকি। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।